এভরিওয়ান, আমাদের কাছে খুবই সহজ একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সরলরেখা 3e এর। বলছে কি অঙ্কটায় দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন o a - o b = 2 হয়। দেখো আমরা একটু ড্র করি, তাহলে বুঝতে ইজি হবে। ধরো এইটা হচ্ছে একটা কোঅর্ডিনেট এবং এইটা হচ্ছে সরলরেখাটা। এটা কি সরলরেখাটা? সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু কি বলতো? 3,2 বিন্দুটা কোথায় আমাদেরকে বলে দেয় নাই, আমরা ধরে নিছি যে কোথাও এখানে আর কি অবস্থিত 3,2টা। যদি এটা ইলজিক্যাল 3,2 এখানে হতে পারবে, বাট আমরা জাস্ট বুঝার স্বার্থে ধরে নিছি আর কি। এখন তারপর বলছে x ও y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে 0 ও ও মূল বিন্দু, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। বুঝতে পারছো? এখন এই যে ও এ, আমরা ও এ এটাকে ধরে নিলাম কি ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে কি ও এ সমান ধরে নিলাম হচ্ছে কি এ, আর ও বি সমান ধরে নিলাম হচ্ছে বি। এখন বলো, আমরা কি জানি না এরকম অক্ষের ছেদাংশ দেওয়া থাকলে, কর্ণিতাংশ দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করে কিন্তু জানি, সেটা কি x/a প্লাস y/b = 1। গত ক্লাসে এটা আমরা শিখছি। সো এখন তোমাকে দেখো এখানে কন্ডিশন বলে দিছি ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু 2 হয়। ও এ ইকুয়ালস টু কি a, ও বি ইকুয়ালস টু 2 বি। তাহলে এই ও এ মাইনাস ও বি ইকুয়ালস টু যদি 2 হয়, তার মানে কি a মাইনাস b ইকুয়ালস টু 2 না? a মাইনাস b ইকুয়ালস টু 2 না? অবশ্যই। তাহলে a ইকুয়ালস টু কি 2 প্লাস b। a ইকুয়ালস টু কি 2 প্লাস b না? অবশ্যই a প্লাস 2 প্লাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি কি x ডিভাইডেড বাই a ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস b প্লাস হচ্ছে y বাই b ইকুয়ালস টু কি 1 লিখতে পারি। এখন এই সরলরেখাটা 3,2 বিন্দুগামী। তাহলে যদি 3,2 বিন্দুগামী হয়, এই বিন্দুটা কি করবে? এই সরলরেখাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি করি, বসাই x এর জায়গায় কি বসাবো 3 বসাই, 3/2 প্লাস b প্লাস 2/2 b ইকুয়ালস টু কি 1। এখন এখান থেকে আমরা b এর মান বের করে ফেলতে পারবো। দেখো যদি এখানে হচ্ছে যে তোমার 3, আচ্ছা এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কি আসে, বা এটাকে ওই পাশে পাঠা যাবে। তাহলে 3 2 প্লাস b ইকুয়ালস টু 1 মাইনাস 2/b। তোমরা ক্যালকুলেটর করে ফেলবা, এখানে জাস্ট হাতে আমি এমনিতেই হাতে করতেছি। তো তাহলে 3/2 প্লাস b, এখানে কি হয় b মাইনাস 2। ওকে, তাহলে কি হয় 3b ইজ ইকুয়ালস টু কি হয়, এখানে দেখো তো 2 প্লাস b আর হচ্ছে b মাইনাস 2। তাহলে 3b ইজ ইকুয়ালস টু এখানে গুণ করো 2b মাইনাস 4 প্লাস b স্কয়ার মাইনাস কি হয় 2b। তাহলে মাইনাস 2b প্লাস 2b কি যায়, কাটা যায়। তাহলে থাকে কি বলতো, থাকে হচ্ছে b স্কয়ার মাইনাস 4 মাইনাস 3b ইকুয়ালস টু কি হয় 0 হয়, বা b স্কয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়ালস টু কি হয় 0 হয়। ঠিক আছে, তাহলে এবার b এর মান আমরা নির্ণয় করি। b ইজ ইকুয়ালস টু কি মাইনাস b স্কয়ার b ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্র দিয়ে করতেছি। তাহলে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 9 মাইনাস হচ্ছে 4ac 4a কত 1, c হচ্ছে মাইনাস 4 ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে কি হয় 3। তাহলে এখানে হচ্ছে 4 4 16, 16 আর 9 হচ্ছে 25, 25 হচ্ছে থাকে 5, 5 আর 3 এ হচ্ছে যে, তাহলে এখানে হচ্ছে 3 প্লাস মাইনাস 5। তাহলে v ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি বলতো, যদি প্লাস নেই তাহলে পাচ্ছি 5 আর 3 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 4, আর যদি মাইনাস নেই তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস 2, তাহলে মাইনাস 1 পাচ্ছি। তাহলে আমরা b এর মান পাচ্ছি কয়টা, b এর মান পাচ্ছি কিন্তু দুইটা। b এর মান কয়টা পাচ্ছি, b এর মান পাচ্ছি দুইটা। তাহলে b ইজ ইকুয়ালস টু যদি হয় 4 - 1, তাহলে a ইকুয়ালস টু কি হবে বলো তো, a
এখানে মান বসাই, একবার হচ্ছে a মাইনাস 4 ইকুয়ালস টু 2, তার মানে a ইকুয়ালস টু কত হয় 6 হয় 6। আবার যদি বসাই a মাইনাস এখানে হচ্ছে মাইনাস 1, তাহলে প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু কি হয় 1 হয়। তাহলে আমাদের সমীকরণ আসতেছে দুইটা, কি একবার হচ্ছে x বাই 6 প্লাস y বাই 4 ইকুয়ালস টু 1, এটা একটা, আরেকটা কি x বাই 1 না দিলেও চলবে, y বাই কত মাইনাস 1 ইকুয়ালস টু 1, মানে কি আসতেছে x মাইনাস y ইকুয়ালস টু 1। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইভাবে হচ্ছে যে আমরা খুব সহজে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। ধন্যবাদ।